মা, আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয় হলো মায়ের আঁচল। আর সবচাইতে বড় এতিম সেই যার মা থেকেও পাশে নেই। ১৩ বছরের রায়হানের কাছে মা মানে এক বুক হাহাকার আর এক আকাশ দীর্ঘশ্বাস। ৪ বছর আগে মা যখন ওকে ফেলে চলে যান, তখন থেকেই ওর শৈশব মরে গেছে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে পানি বিক্রি করে রায়হান নিজের পেট চালায় ঠিকই, কিন্তু ওর বুকের ভেতরটা মায়ের স্নেহের তৃষ্ণায় ফেটে চৌচির। ও আজও স্বপ্ন দেখে মা ফিরে আসবে। আমার মা নাই দিকে, এই জন্য আমি রাস্তা রাস্তা অঙ্কা ঘুরে ঘুরে পানি বেশি 25টা পানি বেচলে 250 টাকা লাভ হয়। মার কাছে দিতাম। মাকে কি বলতে এই টাকা দিয়ে? আমি তা মা এটা লো, তুমি এটি যা খরচাপাতি করবে। রায়হানের পৃথিবীটা থমকে গিয়েছিল আজ থেকে ৪ বছর আগে। মাত্র ৯ বছর বয়সে মা বাবার বিচ্ছেদের পর মা তাকে ফেলে চলে যান অজানার উদ্দেশ্যে। সেই থেকে মা শব্দটা রায়হানের কাছে কেবলই এক দীর্ঘশ্বাসের নাম। মা কোথায় আছে, কেমন আছে, সেটা আজও জানে না এই কিশোর। যখন আপনার বাচ্চা কাচ্চারা যখন ঘুরে তখন আমারও মন চায় ঘুরতাম আর কি, কিন্তু পারি না। মার জন্য আমি পারি না। আমার মা নাই দিকে, এই জন্য আমি রাস্তা রাস্তা অঙ্কা ঘুরে ঘুরে পানি বেশি। মা যদি দেখে, মা পাগলের কুত্তা পাগলের মতো নাই আমার বিচার পর কি। জীবনের এত বড় আঘাতও রায়হানের স্বপ্নকে কেড়ে নিতে পারেনি। সে বড় হয়ে ডাক্তার হতে চায়, কিন্তু সেই স্বপ্নের মূল চালিকা শক্তিও তার মা। সে বিশ্বাস করে সে বড় হলে একদিন মায়ের দেখা পাবেই। অনেক ভালোবাসি আমি। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার মাকে আঞ্জাদে ধরে সেরা করে তো কইতাম তোমার এমন আমি মিস করছি, তুমি এতদিন কই আসলে। রায়হানের প্রতিটি ফোঁটা চোখের জল যেন এক একটা না বলা গল্প। সোহরাওয়ার্দী উদ্যানের এই পানিওয়ালা ছেলেটি প্রতিদিন কয়েকশো মানুষের তৃষ্ণা মেটালেও তার নিজের বুকের ভেতরের মাতৃস্নেহের তৃষ্ণা মেটানোর মতো কেউ নেই। রায়হান অপেক্ষায় আছে, কবে শেষ হবে এই দীর্ঘ বিরহ, কবে ফিরবে তার মা। আবু সালেম মোহাম্মদ সাব্বির, প্রজন্ম ২৪।